আমি আসলে ফ্রেশার তো, ভার্সিটিতে প্রথম আসলাম। ল ডিপার্টমেন্টটা খুঁজে পাচ্ছি না, একটু বলবেন ল ডিপার্টমেন্টের সেকশন এটা কোন দিকে? অ্যাকচুয়ালি আমি নিজেও তাই খুঁজছি, আমিও ফ্রেশার। তুমি কি ল ডিপার্টমেন্ট? হ্যাঁ। ওকে, ফ্রেশার। আমি অঙ্গন। আমি সাদিয়া। ফ্রেন্ডস? ফ্রেন্ডস। তুমি ব্রেকআপ মানে বুঝো না? ব্রেকআপ মানে হচ্ছে একটা রিলেশন ছিল, সেই রিলেশনের মধ্যে এখন আর কোনো কিছু নাই, সব কিছু শেষ। তুমি তারপরে ক্যাম্পাসে তুমি আমার পেছনে পেছনে ঘুরতেছো, আমার একটার পর একটা কল দিয়ে যাচ্ছ কেন? তুমি আমার ফোন ধরছো না কেন? তোমাকে আমি কতবার ফোন করি? আরে বাবা কিসের ফোন? ব্রেকআপ মানে বুঝো না? ক্যাম্পাসে নতুন পোলাপান আসছে, এই পোলাপানগুলোর সামনে আমার ইমপ্রেশনটা নষ্ট করতে যেতেছো না? আমার যদি তোমার কারণে কোনো রকম কোনো কিছু হয়, আমার ইমপ্রেশনে একটু পরিমাণ দাগ লাগে, আমি কিন্তু তোমারে দেখে নিব। তোরে কিন্তু আমি ছাড়মু না বলে দিলাম। ঠাড়ায় একটা চটকানা দিব, এখানে মাথা ঘুরে পড়ে থাকবে, কেউ কোনো কিছু করা থাকবে না এই এলাকায়। কথাটা যেন মাথায় থাকে। আপু কি ফার্স্ট ইয়ার? জি। তাহলে আমি তোমাকে তুমি করে বলি। যখন তুমি কাউকে ভালোবাসবা, সে সব সময় তোমার সাথে থাকবে। তাকে খুঁজে বের করা কিংবা তার পিছে পিছে ছুটে তাকে আনার কোনো প্রয়োজন নেই। যে তোমাকে ভালোবাসবে সে সবসময় চাবে তোমাকে হাসি খুশি রাখতে, তোমার পাশে থাকতে। সো যে চলে গেছে তার জন্য একদম কষ্ট পাবা না, ঠিক আছে? হাসো। এই তো এখন সুন্দর লাগতেছে। কে ভাই তুমি? কি নাম তোমার? স্নিগ্ধা। স্নিগ্ধা। এই কি বলছিলি? ক্যাম্পাসে থাপ্পড় মারবি বলার মতো কেউ কিছু নাই। মার থাপ্পড় মার, সামনে আসো। মার মার না, মার না। আমার ক্যাম্পাসে ডিসরেসপেক্ট কোনো স্টুডেন্টের প্রতি, হোক ছেলে হোক মেয়ে, এটা আমি সহ্য করব না। সরি বল। আমার এলাকাতে সব জায়গাতে শাসন করি আমি, ক্রাইম দেখলে জায়গা মতো আমি নামাই সুনামি। আর বলা পাই না মুরব্বি, সবখানে আমার কথা চলে না, দেখা হইব আমার এক ফোন কলে। আমার ভাইটাই তো করা একদম জায়গা মতো ঢালি, আশেপাশের যত গুন্ডা সবটি হাতের নিচে পালি। আমি মানি আমার আইন, আমার আদালতের সিস্টেম, আমি কাউরে মানি না, আমার হাতে চলবো আমার রাজ্যে আমি রাজা। I'm taking back the crown, আমার নামটাই একটা ব্র্যান্ড, আমি আতঙ্কের go down, I'm the beast, পাল্লে দেখা, this is fucking damn boy। আমি যেটা করি ভাইয়া পরের দিনে নিউজ হয়, আমার রাজ্যে আমি রাজা। I'm taking back the crown। বসো সবাই বসো। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের উদ্দেশ্যে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই তুষার ভাই, আমাদের ইউনিভার্সিটির ভিপি, কিছু বলবেন। সবাই তুষার ভাইয়ের জন্য একটা। কেমন আছো সবাই? আজকে থেকে ইউনিভার্সিটির ট্যাগ কিন্তু তোমরা সবাই ক্যারি করছো, রাইট? তাই না? সো আমরা চেষ্টা করবো ইউনিভার্সিটির বাহিরে ভদ্র একটা স্টুডেন্ট হয়ে থাকতে, যাতে করে আমার ইউনিভার্সিটির সম্মানটুকু থাকে। ওকে? ভিপির চেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমাকে কেউ ভাইয়ে বলে ডাকে, বড় ভাই। ওকে? ফ্যামিলির বড় ভাই থাকে না, ফ্যামিলি মেম্বারের, তো এরকম একটা বড় ভাই হতে আমি ভালোবাসি। যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের মতামত এবং যে কোনো কমপ্লেন, সেটার জন্য 101, এটা হচ্ছে আমার রুম 101, এই রুমে এসে যে কোনো ধরনের মতামত শেয়ার করবে বড় ভাইয়ের কাছে, নো প্রবলেম। কেমন? এবং একটা জিনিস আমি খুব বেশি পছন্দ করি, দ্যাট ইজ স্মাইল। ওকে? সবাই একটু হাসি খুশি থাকি। এনি কোশ্চেন? ইয়েস প্লিজ। তখন আপনাকে থ্যাংক ইউ দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চলে গিয়েছিলেন, বাট থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।
মেঘে কেটে যাওয়ার রোদ আজ মনে দিল কি ভালোবেসে দেবে শোধ আজ নিয়ে নিল ঝুঁকি মেঘে কেটে যাওয়ার রোদ আজ মনে দিল কি ভালোবেসে দেবে শোধ আজ নিয়ে নিল ঝুঁকি অভিমান ডাকলো আজারি মন বলল আমি শুধু তারি মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই মেয়েটা কে রে? ক্যাম্পাসে নতুন এসে খেয়াল রাখ। কাজল ইলেকশন কবে? ইলেকশন নিয়ে টেনশনে কিছু নাই, আপনি অনেস্ট মানুষ, সব আপনার পছন্দ করে, ঝামেলার কথা না। তারপর দেখি, যান। তন্নি না, 3000 টাকা ডিউ, তাই তো? মানে একটু দে। এই টাকাটা তন্নি এখন রাখবে, ওকে, টেক ইট। থ্যাংক ইউ। সোজা গিয়ে এক্সাম দিবে, এক্সাম শেষ করে অ্যাপ্লিকেশন লিখবে, লিখে সরাসরি আমার সাথে ডিনের রুমে, ওকে? এক্সাম দেওয়া যাবে না, এক্সাম দিব না, এরকম কথা যেন আমি আর না শুনি। তুমি কি করলে? কি করলাম? কি করলাম তুমি? এই যে আমি কত কষ্ট করে পকেটে টাকাটা রাখছি, আর তুমি আমার ওয়ালেটের থেকে 2000 টাকা তুমি দিয়ে দিলে আরেকটা মানুষে। তুমি জানো ভাই, এই 2000 টাকা জোগাইতে আমার কত কষ্ট হয়েছে। আমার পুরো 1 মাসের ভাই বিল, ইন্টারনেটের বিল দিতে হয়। তোর মান্থলি ইন্টারনেট বিল কত? 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে যদি কোনো একটা স্টুডেন্টের পড়াশোনা হয়, কেমন লাগবে? ভালো হইলো। কাজটাই খারাপ হলো? খারাপ হয় নাই, কিন্তু মনে করো যে ভালো হয়েছে। মেঘে কেটে যাওয়া রোদ আজ মনে দিল কি ভালোবেসে দেবে শোধ আজ নিয়ে নিল ঝুঁকি অভিমান ডাকলো আজারি মন বলল আমি শুধু তারি ভাই কি করো ঠাডা বড় রোদের মাঝখানে? কেন? একটা কথা বলতে আসছিলাম। বল। ভাই
ভার্সিটির নতুন মেয়েটার তোমার কেমন লাগে? কোন নতুন মেয়ে? তুমি যারা খেয়াল টেয়াল রাখতে গেলে ওরা তোমার কেমন লাগে? ভালো, ভালো মেয়ে। তোমার চোখ তো ভাই অন্য কিছু কয় ভাই। তোমার চোখ কয় যে তুমি ভালোবাসার জালে আটকায় গেছো। মানে মানে আমরা কিন্তু বুঝি ভাই। আরে ভালোবাসা এত ইজি না তো। তুমি যতটা কঠিন মনে করতেছো ব্যাপারটা তো কঠিন না, ব্যাপারটা ইজি। তোমার চোখ তো কয় তুমিও ভালোবাসো, কিন্তু তুমিও বলতে পারতেছো না। তুমি খালি রাজি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমরা সব করতেছি। মিস্টার রওশন, আরে পাগল নাকি? নতুন মেয়ে, নতুন সেমিস্টারে উঠছে, ইমপ্রেশন আছে, নষ্ট হয়ে যাবে, দরকার নাই। আরে ভাই তুমি তোমার ইমপ্রেশন নিয়ে আসো, এই ইমপ্রেশন করতে করতে এক্সপ্রেশন তো হারাই যাবো। এক্সপ্রেশন হারাই গেলে তো অন্য কেউ নিয়ে যাবো, বুঝছো না? এর থেকে বলো আমরাকে কই দিই। এই সব আমার এদিকগুলো হবে না, মানে বইলা ফেলান ভাই, হয়ে যাবো ভাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ব্যবস্থা করি ভাই, চল। আচ্ছা সব আমি আসলে খুবই সরি, মানে সরি কেন ভাইয়া? ছোট ভাইরা বললো যে তোমার সাথে একটু কথা বলতে, তাই এইখানে আসা আর কি। আপনি এরকম নার্ভাস কেন হচ্ছেন? আপনি তো নর্মালি এরকম নার্ভাস হন না। বলেন, সমস্যা নেই, আমি শুনছি, বলেন। অঙ্গন, আমি আসলে সবার মতো এরকম গুছিয়ে বলতে পারি না, মানে আমি একটু স্ট্রেট কথা বলতে ভালোবাসি। অঙ্গন, আমি তোমাকে যখন দেখি তখন থেকেই তোমার প্রতি একটু ভালো লাগা কাজ করে আমার। Maybe I love you, অঙ্গন। ওকে, একটু সময় নেওয়াটা অস্বাভাবিক কিছুই না। সময় নিয়ে আমাকে জানাও, আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আই এম সরি। বসো। থ্যাংক ইউ। এই প্রথম কোনো মেয়ের সাথে আমি রেস্টুরেন্টে বসেছি, একটু নার্ভাস। কিছু খাবে? অর্ডার করি? না। কফি? তাহলে রেস্টুরেন্টে। আসলে আপনাকে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো ক্যাম্পাসে বলতে পারছিলাম না, এই জন্য ভাবলাম ক্যাম্পাসের বাইরে আমি জাস্ট কথাগুলো বলবো। বলো। আমি অবশ্য আপনার অনেক প্রশংসা শুনেছি ভার্সিটিতে আসার আগে, কিন্তু আপনাকে যখন আমি দেখলাম তারপর থেকে সবসময় আপনাকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। আপনি স্টুডেন্টদেরকে এত সুন্দর করে বোঝান, কাউন্সেলিং করেন, পাশে থাকেন অ্যাজ লাইক ব্রাদার। প্রত্যেকটা মেয়ের ড্রিম এরকম একটা ছেলে পাওয়া, আর আমি তো অনেক লাকি আপনি আমাকে প্রপোজ করেছেন। কিন্তু লাকি হয়ে আনলাকি। মানে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে 2 মাস আগেই।
এঙ্গেজমেন্ট হয়েছে। পড়াশোনা করছি তো, এই কারণে এখনো বিয়ের ডেট দেয়নি। পড়াশোনা শেষ হলে বিয়ে হয়ে যাবে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। একটা প্রশ্ন করি, জি? বিয়েটা কি তোমার পছন্দ হচ্ছে? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, শুধু বিয়ের তারিখটা বাকি। এখন পছন্দ অপছন্দে কি হবে? আম সরি, মানে ভুলটা আসলে আমারই ছিল। আমার উচিত ছিল একটু খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর না নিয়ে আমি স্টুপিডের মতো। আসি। না না, দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনারা ভিতরে যান। থ্যাংক ইউ। আমি কি রাতে হয়ে গেছে না ভাই? কইছিলাম না হয়ে গেছে। ভাই মিষ্টি কি কিনে নেবে? মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই। কোন বিপি? ওই যে শুক্র 2 দিন হইলো যে ওই যে চ্যাংড়া বলাটা ছুটাইতেছি বিপি গিরি, ও আমারে চেনে না। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমাকে ফোন দিলা? গাড়ি ওঠো। কেন? তোমার ক্যাম্পাসে যাব। কেন? রিজন কি? তোমার যে প্রপোজ করছো তুমি আমারে জানিছো? এটা তো 2 দিন আগেরই কথা। আমি তো তোমার সাথে ওভাবে প্রপারলি কথা হয়নি, এই জন্য বলতে পারি নাই। তুমিই তো ব্যস্ত ছিলে, আর অলরেডি আমি তাকে বলে দিয়েছি। সে জানে আমাদের রিলেশনের কথা। কি জানে? হ্যাঁ, কি জানে? ও কি জানে আমরা এঙ্গেজড? হ্যাঁ, হ্যাঁ, সেটাও আমি বলে দিছি। প্রুফ কি? এখানে প্রুফের কি আছে? বলা কথা, প্রুফের কি? চলো, তুমি আমার সামনে বলবা। চলো চলো, আমি তো ওঠো। বলে দিছি না, আমি বললাম না, আমি বলছি। আমি এখানে কোনো শাউট করতে চাইতেছি না, ঠিক আছে? হোপ ইউ গট ইট। হ্যাঁ, বাহ, কলেজের বিপি না? কেমন চালেন কলেজ? বেশ সুন্দর শার্ট পরেছেন। বাই দ্য ওয়ে, চেনেন তো না আমার সাথে ওর বিয়ে ঠিক হচ্ছে। প্রপোজ। শুনেন, আমার বড় ভাই 2-2বার ভিপি ছিলেন এখানে। চেহারা দেখে বোঝা যায় যে বেশ ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। কোনো হেল্প লাগলে কিন্তু বলবো আমার। হ্যাঁ ব্রাদার, যে কোনো হেল্প। আমার চাচা কিন্তু এখানকার এমপি, রানিং এমপি। হ্যাঁ, ক্যাম্পাসের সবাইকে বেশ দেখাশোনা করে রাখেন, খুব টেক কেয়ার করেন না? এইসবই হওয়া উচিত একটা ভিপি। বলবেন কোনো হেল্প লাগলে। আর হ্যাঁ, বলতে পারেন আমাদের বিয়ের অগ্রিম দাওয়াত দিতে আসছে, ঠিক আছে? কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ক্যাম্পাসে সবাই দেখাশোনা করে রাখেন। বড় রাজনীতিবিদ হইতে হবে। হ্যাঁ, চলো। হেরে গিয়েও আমি আবার
জিতে যায় যদি তোর মুখটাতে একটু হাসি পাই হেরে গিয়েও আমি আবারও জিতে যাই যদি তোর মুখটাতে একটু হাসি পাই অভিমান থাকলো আজারি মন বলল আমি শুধু তারি মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই আসসালামু আলাইকুম ভাই। তো মনে কইছি যে এইসব জায়গা রাবি না ভাই না এসে পারলাম না ভাই। ওইদিকে ভাই কলেজের অবস্থা খুব খারাপ। মোর্শেদরা দায়িত্ব দিয়ে আসছেন, মোর্শেদ তো ঠিকভাবে দায়িত্ব পালনও করতেছে না, সব ওলট পালট করে ফেলাইছে। আপনার আমারও বুঝাই দিয়ে আসেন নাই ভাই। আপনার মনটা ভাই আমি বুঝছি ভাই। প্রেম ভালোবাসা সব ভাই তকদিরের ব্যাপার। প্রেম ভালোবাসা সবার কপালে জোটে না ভাই। যা যাস না। শোন, আমি কালকে থেকে ক্যাম্পাসে আসতেছি। ক্যাম্পাসের সবাই বলিস যা হওয়ার হয়েছে, এটা নিয়ে জানি কোনো আলোচনা না করে। যা। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই অঙ্গন, আমি সরি আমি তোমাকে এখানে নিয়ে আসছি জাস্ট একটা বিষয় জানার জন্য। অঙ্গন, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি কথা বলছি তোমার সাথে, ইগনোর করছো কেন? আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে ইগনোর করছি। অঙ্গন, আমি আসলে খুবই সরি। আমার তোমার সম্পর্কে না জেনে এভাবে প্রপোজ করাটা ঠিক হয়নি। একটা মানুষ ভালোবাসতেই পারে, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসোনি, ডান, শেষ। বাট প্লিজ সবার সামনে ইগনোর করো না। হাসাহাসি করে মানুষ এটা নিয়ে, কথা বলে পিছনে। হ্যাঁ, ভালোবেসেছিলাম আমি তোমাকে। সব মানুষের লাইফে ভালোবাসা আসে না, এটা মেনে নিছি সিম্পলি, না? জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম আর সে এঙ্গেজড। অঙ্গন প্লিজ আগের বিহেভিয়ারটা করো, একটু হাসি খুশি থাকো। না, আমি পারি না। আপনি যেমন আপনার মনের ভাব আমার কাছে অনেক সহজে প্রকাশ করতে পেরেছেন, আমাকে ভালোবাসেন বলতে পেরেছেন, আমি চাইলেও এটা বলতে পারবো না, কারণ আমি বাধা। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনাকে ইগনোর করা ছাড়া আর কোনো ওয়ে আমার নেই। আমি মনে হয় ভার্সিটি চেঞ্জ করতে পারি।
মো ও কখন আসছে? অনেকক্ষণ আগে তো আসছে। তারপর বাবার সাথে কি যেন কথা বলতে উল্টাপাল্টা, আগামী সপ্তাহে নাকি তোমাদের বিয়ে। বাবা কি বলছে? বাবা তো রাজি হয়ে গেছে, তোমার ভার্সিটির পোলাপা নাকি তোমাকে ডিস্টার্ব করে, এর জন্য বাবা রাজি হয়ে গেছে। কি সমস্যা তোমার? তোমাকে আমি বলছিলাম না যে আমার এক্সাম? বলেছিলাম। যেটা বলছিলাম আমি আমাদের দুই পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে কিন্তু বিয়েটা আগানোর কথা বলেছি। আর আমি কিন্তু ওর পড়াশোনা একেবারে বন্ধ করতে বলছি না, শুধু এই যে কয়েকটা দিন আছে বিয়ের, একটু কলেজে যদি না যায় তাহলে ভালো হয়। বাদ বাকি আপনাদের ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো। পড়াশোনা কেমন চলছে? জি ভাইয়া, ভালো, খুব ভালো। সমস্যা হচ্ছে না তো কোনো? সব কিছুই ঠিক আছে, আপনি থাকতে আমাদের কিসের টেনশন? তোমার ফ্রেন্ড অঙ্গনকে দেখছি না। আসলে ভাইয়া অঙ্গনের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আর ইউনিভার্সিটিতে আসছে না। সামনে না তোমাদের এক্সাম? অ্যাকচুয়ালি ভাইয়া এক্সামের পরেই ওর বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আপনাদের সেই সিনক্রেটের পরে ওর ফিয়ান্সে নেক্সট উইকে বিয়েটা দেওয়ার জন্য ফোর্স করছিল, তাই আঙ্কেলও রাজি হয়ে গেল। আসো তাহলে। জি ভাইয়া। সাদিয়া, অঙ্গন কি বিয়েতে রাজি? ওকে, সি আপ। পোলা হ্যাঁ একটা পরে বইয়া গেলি? আরে বাবা, জাতি সাহেব আমাদের ফোস করে। এই তুই অঙ্গনে পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। আর ওর মতামতের বাইরে তুই কেন? এই তোর বাপও কিছু করতে পারবে না। হ্যাঁ, বুঝছস না কথা আমার? ওরা আমি ভালোবাসছি, ওরা আমি ভালোবাসি, ওরা আমি ভালোবাসবো। যদি ও একটু কষ্ট পাইছে, দুনিয়া উদ্ধার করে একেবারে ছাইয়ে দেবো, বুঝছ না? আমার ক্যাম্পাসে ভাপড় দিয়ে গেছস, কিছু কই নাই তোরে। মনে রাখিস, এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। আরে জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস, বিপি তুষার কোন ব্যাচ?
এরকম করতেছো কেন? আর আসলে এই সময় কেন, কি হয়েছে? আর তোমার মুখে কি হয়েছে এগুলা? দেখি লাল লাল এগুলো কি? এই তোর মার বিয়ে শাড়ি আছে না? থাকবে না কেন, আছে তো। যাও এখনই পরে এসো, তোমার আজকে বিয়ে করো। যাও 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 এখনই পরে এসো, যাও। এই তুমি কি দিন দিন সাইকেও যাইতেছো? তুমি এক এক দিন এক এক ডিসিশন নিয়ে এসে আমার উপর অ্যাপ্লাই করে এগুলো কি শুরু করছো তুমি? তো শোনো, তোমার মেন্টালি একটা ট্রিটমেন্টের দরকার, তুমি মেন্টালি। এই চুপ, এত কথা আজকে যা, শাড়ি পরতে বলছি, যা। কি হয়েছে? তুমি এমন করছো কেন? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সরি আঙ্কেল, এক্সট্রিমলি সরি। ওরা আমি আজকে বিয়ে করব। যাও। দেখো বাবা, তোমাকে কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। তুমি যদি এমনটা করো তাহলে আমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হবো। তোমার বাবা আসলে আমি ক্ষমা চেয়ে নেব। কি চাইবেন? ক্ষমা? ক্ষমা যদি চাইতে হয় একেবারেই চান, ঠিক আছে? এই কি ভাবছো? আমি এতদিন যাবত তোমাকে কিছু বলি নাই, দ্যাট মিন্স এই না যে আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি আজকে আমার বাবাকে অপমান করছো কেন? এই জন্য তো, এই কারণে। ওকে ফাইন, নাও তোমার আংটি তুমি রাখো। আজকের পর থেকে তুমি আমার বাড়ির তীরসীমায় আসবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমাকে জ্বালাবা না। তুই আর তোর ভিপি মিলে এই প্ল্যান করছিলে না? তুই আর তোর ভিপি রে আমি দেখাবো। হ্যাঁ, তাহলে আংটিটা নিয়ে যা। হ্যালো, জি আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, একা। কি ব্যাপার, কিছু হয়েছে? এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, প্রায় আসি। ছোটবেলা আমার যখন খুব মন খারাপ থাকতো, আমার মা আমাকে নিয়ে আসতো। একটা অবাক করা বিষয় কি জানো, যখন মন খারাপ করে এই জায়গাটায় আসি, তখন বৃষ্টি নামে। আমার মনে হয় আমার মা আমার সাথে কাঁদে। আপনাকে কেমন জানি লাগছে, আপনি ভালো আছেন তো? জীবনটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে আমরা ভীষণ রকম মন্দ থেকেও ভালো থাকার অভিনয় করি, কারণ দিন শেষে সবাই অভিনেতা। কিসের জন্য ডেকেছ? আমি আজকে মুক্ত, এই খোলা আকাশের মতো মুক্ত, আকাশের নিচে মুক্ত আমি। অবশ্য সেটা আমি চাইতামও না, শুধুমাত্র বাবার কারণে। বাবাকে অনেক ভালোবাসি তো, যা বলেছে সবসময় তা করেছি। যখন দেখলাম আমার এই বাবার সাথেই তার এই ধরনের ব্যবহার, আমি আসলে পারিনি তার সাথে ভালো থাকতে, ভেঙে দিয়েছি। বিশ্বাস করেন, আমার আমার আজকে সত্যি খুব ভালো লাগছে। আপনার একটা ফেভারিট জায়গায়
আমার একটা ফেভারিট মানুষের সাথে। আপনাকে আমি আগেও বলেছি আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনার সাথে কিন্তু আমার একটা চুক্তি আছে। কি চুক্তি? আমি যতদিন পর্যন্ত পড়াশোনা শেষ না করব ততদিন পর্যন্ত আপনি আমার জন্য ওয়েট করবেন, আর যদি ওয়েট না করেন সমস্যা নেই, আমি ওয়েট করে থাকবো। সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে, হয়ে পারে না হয়েও পারে। একটা রিকোয়েস্ট করবো, হাতটা একবার ধরি। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই। মেঘ কেটে যাওয়ার রোদ আজ মনে দিল কি, ভালোবেসে দেবে শোধ আজ নিয়ে নিল ঝুঁকি। অভিমান ডাকলো আজাড়ি, মন বলল আমি শুধু তারি। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই। মরে গিয়ে আমিও বেঁচে যাই যদি তার একটু ছোঁয়া পাই।